সরলা দেবী তার একমাত্র ছেলে সায়নকে নিয়ে একটা গ্রামে বসবাস করত। তার স্বামী তাদের ছেড়ে কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেছে, তাই সরলা দেবী অনেক কষ্টে তার ছেলেকে নিয়ে দিন কাটাচ্ছে। এমনই একদিন, মা, বাবা কোথায়? বাবা কেন আমাদের সাথে থাকে না? তুমি জানো না, আমার স্কুলে সবারই বাবা আছে। সায়ন, তোর বাবাও আছে, কিন্তু আমাদের সাথে সে থাকে না। তোর বাবা অনেক দূরে আছে তো তাই। আচ্ছা মা, তাহলে বাবাকে আসতে হবে না, আমরা দুজনেই চলো বাবার কাছে যাই। না না সায়ন, এমন কথা কোনোদিনই বলিস না। আমাদের যখন সময় হবে তখন আমরা এমনিতেই চলে যাব, কিন্তু এখন তো কোনো মতেই যেতে পারবো না বাবা। ও আচ্ছা, কিন্তু জানো মা, আমার না বাবার কথা খুব মনে পড়ে। আমি বাবাকে যে খুব ভালোবাসি। আমি সেটা জানি রে বাবা, আর তুই এভাবে মন খারাপ করিস না। এবার যা, বাইরে গিয়ে একটু খেলে আয়, দেখবি তোর মনটা খুব ভালো লাগবে। হে ভগবান, এখন আমি কি করে ওকে বোঝাবো? আমার এইটুকু ছেলেটার ভবিষ্যৎ যে কেমন হবে সেই চিন্তা আমার পিছু ছাড়ছে না। তুমি আমার ছেলেটাকে সব সময় ভালো রেখো ঠাকুর। রিয়ার মা, ও রিয়ার মা, বাড়িতে আছো? হ্যাঁ আছি, এবার বলো কি বলবে। বলছি কি, আমাকে একটু চাল দেবে গো, 2-1 দিনের পর ফেরত দিয়ে যাব। রান্না করার মতো ঘরে তেমন কিছুই নেই, তাই বাধ্য হয়ে তোমার কাছে আসলাম। আচ্ছা সায়নের মা, তোমার কি লজ্জা করে না লোকের কাছে হাত বাড়াতে? এর আগেও তো আমার কাছ থেকে চাল নিয়ে কত দেরিতে দিয়ে গেছো, এবার তোমাকে চাল দিলে মনে হয় আর পাবোই না। এ তুমি কি বলছো? তোমার কাছ থেকে আমি ধার নিচ্ছি, আমি তা অবশ্যই ফিরিয়ে দেব। আর কি বলো তো, যদি আমি একা হতাম তাহলে তোমার কাছে কোনো দিনই কোনো জিনিস চাইতে আসতাম না। আমি দুবেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার ছেলেটা তো খুব ছোট, ও কি না খেয়ে থাকতে পারবে তুমি বলো? তাই তোমার কাছে বারবার জিনিস চাইতে আসতে হয়। বাবা বাবা, এত জোর গলায় কি করে কথা বলছো? লোকেদের কাছে চেয়ে চেয়ে খাও, আবার বড় বড় কথা বলো। আমি কখনো কারোর কাছ থেকে চেয়ে খাই না, আমি শুধু কদিনের জন্য ধার নিই, আবার সেটা ফিরিয়েও দিই। তাই তুমি যদি ধার না দাও তাহলে দিতে হবে না, কিন্তু দয়া করে আমাকে আর এমন খারাপ কথা বলিও না। শোনো, কারো কাছে কিছু চাইতে হলে না নরম সুরে জিনিস চাইতে হয়, এমন জোর গলায় না। আমি আর তোমায় কোনোদিনই কোনো জিনিস ধার দেব না। যাও, অন্য কোথাও থেকে ধার করে তোমার ছেলেকে খাওয়াও। এই কথা বলে সরলা দেবী ওখান থেকে চলে যায়। মা, ও মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে বাবা, আমি দিচ্ছি, তুই বরং তাড়াতাড়ি করে হাত মুখটা ধুয়ে আয়। না না মা, আমি আগে হাত মুখ ধোবো না, তুমি আমাকে আগে খেতে দাও। আমার খুব জোরে খিদে পেয়েছে, আমি তারপর হাত মুখটা ধুয়ে আসবো। এটা কেমন কথা বাবা? তুই এইমাত্র খেলা করে বাড়িতে এলি, হাতে কত মাটি লেগে আছে তোমার। এগুলো পরিষ্কার করে খাবার না খেলে তো তোমার অসুখও হবে। আর তাছাড়া যদি তোমার স্কুলের বন্ধুরা এটা জানতে পারে তাহলে তো তোমাকে পচা বলবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই কথা বলেছ, আমাকে হাত মুখ ধুয়েই খেতে হবে, স্কুলে আমাকে এটা শিখিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসছি। বাবা সায়ন, আজকে কোনো সবজি রান্না করিনি,
কারণ আজকে আমার শরীরটা না ভালো লাগছিল না, তাই শুধু ভাতটাই বানিয়েছি। আজ আমরা শুধু ভাতেই খাবো, কেমন? ও আচ্ছা মা, ঠিক আছে, আমরা শুধু ভাতেই খাবো। এত কষ্টে সরলা দেবী তার ছেলেকে বড় করতে থাকে। এইভাবে কেটে যায় বেশ কয়েক বছর। মা, আজকে আবারও আমি চাকরির জন্য পরীক্ষা দিতে যাচ্ছি। তুমি আমাকে আশীর্বাদ করো মা, এবার যেন আমি একটা চাকরি পেয়েই যাই। আশীর্বাদ তো করি বাবা, তোর যেন সব সময় ভালো হয়। শোন বাবা, তুই আর চিন্তা করিস না, দেখবি একদিন না একদিন তুই ঠিকই চাকরি পাবি, আর তুই অনেক ভালো থাকবি। মা, শুধু আমি ভালো থাকতে চাই না, আমি তোমাকে নিয়েও ভালো থাকতে চাই। এখন তোমার বয়স অনেক হয়েছে, তোমার কত ওষুধও লাগে, কিন্তু আমি কিছুই করতে পারছি না তোমার জন্য। এই ভেবে আমার খুব খারাপ লাগে মা। আমার সেই ছোট্ট সায়ন আজ কত বড় হয়ে গেছে, এখন মায়ের কথা কতই না চিন্তা করে। তুই আমার 7 রাজার ধন রে বাবা, তুই আমার কাছে থাকলে আমার কোনোই ওষুধ লাগবে না। এখন তুই যা, নিশ্চিন্ত হয়ে চাকরির পরীক্ষাটা দিয়ে আয়, দেখবি তুই নিশ্চয়ই একটা না একটা চাকরি পাবি। ঠিক আছে মা, আমি যাচ্ছি, তুমি কিন্তু বাড়িতে সাবধানে থেকো। আমার বাড়িতে আসতে একটু দেরি হতে পারে। এই বলে সায়ন সেখান থেকে চলে যায়। মা, ও মা, তুমি কোথায়? কি করছো? একটু এদিকে এসো, আমি এসে গেছি বাড়িতে। বাবা, তুই এসেছিস? তোর জন্য কত চিন্তা হচ্ছিল আমার। সব কিছু ঠিক আছে তো বাবা? হ্যাঁ মা, সব ঠিক আছে। আর আমি তো তোমাকে বলেইছিলাম যে আমার বাড়িতে ফিরতে একটু দেরি হবে। তা তো বলেছিলে, কিন্তু আমার মনটা যে তোকে না দেখলে শান্তি পায় না। আয় এখন তাড়াতাড়ি করে ভাত খেয়ে নে, অনেক রাত হয়েছে, আর তোর খিদেও হয়তো পেয়েছে। হ্যাঁ মা, আমার অনেক খিদে পেয়েছে। তুমি আমার জন্য ভাত রেডি করো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কিছুক্ষণ পর সায়ন ও তার মা একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। মা, আমার চাকরিটা হয়ে গেছে, আমাকে কিছুদিনের মধ্যেই চাকরিতে জয়েন করতে হবে। তাই নাকি বাবা? আমি আজকে অনেক খুশি হয়েছি। আমার অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। আজ আমি সব কষ্টের ফল পেলাম বাবা। হ্যাঁ মা, এখন থেকে শুধু তোমার ভালো থাকার পালা। আমি সবসময় চেষ্টা করব তোমাকে যেন আমি ভালো রাখতে পারি। এবার থেকে তুমি কোনোই চিন্তা করিও না, আমি সব দিকে খেয়াল রাখবো, আর তোমার ওষুধও এনে দেব, আর ঘরের সমস্ত যা জিনিস লাগে আমি তোমাকে সেটাও এনে দেব। এমন করেই তারা মা ছেলে আত্মহারা হয়ে যায়। এরপর কিছুদিনের মধ্যে সায়ন চাকরিতে জয়েনও হয়, আর তারপর মায়ের সমস্ত ইচ্ছা পূরণ করতে লাগে। এইভাবে কয়েক মাস কেটে যায়, আর সরলা দেবী সায়নকে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দেয়। বিয়ের পর সরলা দেবীর বৌমা কুসুম বাড়ির সমস্ত কাজ করতে লাগে, আর শাশুড়িকে অনেক ভালোবাসতে থাকে। এভাবেই তারা সবাই মিলে সুখে দিন কাটাতে থাকে।